করণদিঘি বিধানসভার 254 নম্বর বুথ এবং এই বুথেও কিন্তু একই রকমভাবে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সিসিটিভি লাগানো রয়েছে সেই বার্তা কিন্তু পরিষ্কারভাবে যারা ভোটাররা আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবং তোমায় দেখাবো যে বিভিন্ন জায়গায় এখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই যে দরজাটি রয়েছে যার উপরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এই দরজা দিয়েই কিন্তু মূলত ভোটাররা ভেতরে প্রবেশ করবেন এবং প্রত্যেকজন ভোটার যারা ভেতরে প্রবেশ করবেন তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা যাবে এই ক্যামেরা দিয়ে। এবং এই ক্যামেরা কিন্তু সম্পূর্ণ এআই নির্ভরশীল ক্যামেরা, ফলত প্রত্যেকে ভোটার যারা ভেতরে প্রবেশ করবেন বা এজেন্ট তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা যাবে। এই মুহূর্তে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার তারা বুথের ভেতরে রয়েছেন, তারা কালকের যে সমস্ত ফর্ম থেকে শুরু করে বিভিন্ন যে কাগজপত্র সেই কাজ সেরে নিচ্ছেন। এবং এই যে স্কুল, সেই স্কুলটি কিন্তু একটি বড় বাউন্ডারি রয়েছে এবং এই বাউন্ডারিটিকে কিন্তু ধরা হচ্ছে একেবারে 100 মিটার। তুমি দেখতে পাচ্ছ বাউন্ডারির গেট বন্ধ, একজন সিআরপিএফের জওয়ান তিনি কিন্তু সামনেই রয়েছেন এবং তিনি যেটা বলছেন যে ভোটার ছাড়া ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। উত্তর দিনাজপুর জেলায় যে 9টি বিধানসভা রয়েছে সেই 9টি বিধানসভা মূলত দুটি পুলিশ জেলার উপরে পড়ে, একটি ইসলামপুর পুলিশ জেলা এবং অপরটি হচ্ছে রায়গঞ্জ পুলিশ জেলা। দুটি পুলিশ জেলা মিলিয়ে কিন্তু মোট 132 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং সেদিক থেকে দেখতে গেলে ইসলামপুর চোপড়ার যে পুরনো ইতিহাস রয়েছে সংঘর্ষের, সেই কথা মাথায় রেখে ইসলামপুর চোপড়া এগুলোকে সুপার সেন্সিটিভ হিসেবে কিন্তু গণ্য করছে ইলেকশন কমিশন। ফলত নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু অন্যান্য বিধানসভার থেকে এই চত্বরে অনেক বেশি পরিমাণে রয়েছে এবং পোলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসছেন। বিভিন্ন যে লিফলেটগুলো কোনটা দিয়ে এক্সিট কোনটা দিয়ে এন্ট্রি সেই সমস্তগুলো কিন্তু তারা মেনশন করছেন। আমরা একবার কথা বলবার চেষ্টা করবো তাদের সঙ্গে। দাদা, এইবার যে বুথে যে নিরাপত্তা ব্যবস্থা কতটা আশ্বস্ত আপনারা অন্যান্য বারের থেকে? এবার নিরাপত্তা ব্যবস্থা কি আগের থেকে ভালো? হ্যাঁ ভালো, হ্যাঁ অনেক ভালো। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে। আপনারা তো অনেক বছর ধরেই ভোট করাচ্ছেন, অন্যান্য বারের থেকে এবারের ভোট কতটা আলাদা মনে হচ্ছে? কি কি স্পেশাল ইনস্ট্রাকশন এসছে বাইরে যাওয়ার ক্ষেত্রে? বাইরে যাওয়া যাবে না, কোনো মতে বাইরে যাওয়া যাবে না। এখন একটা সমস্যায় পড়েছি যে খাবার খাবো কীভাবে, এই সমস্যাটা হচ্ছে। মানে এখানে আপনাদের কি নিজেদের রান্না করে খাওয়ার ব্যবস্থা বা বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা কি? না, কোনো কিছু নেই। মানে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন যে খেতে হবে কম্পাউন্ডের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না, বাইরে বেরোনো যাবে না। বিকল্প কি ভাবছে? বিকল্প এখন দেখা যাক, সেলফ হেল্প গ্রুপ থেকে আমরা যোগাযোগ করছি, যদি কাউকে পাওয়া যায় তাহলে বিকল্প হিসাবে আমরা ব্যবস্থা করবো খাবার। হ্যাঁ, অর্থাৎ বেশ কিছু কিন্তু স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রয়েছে ইসিআই এর, যেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে একেবারে বুথের বাইরে কিন্তু কোনোভাবে যেতে পারবেন না। পোলিংয়ের সঙ্গে যুক্ত আধিকারিকেরা স্বাভাবিকভাবে তারা রাতের খাবার কিভাবে খাবেন সেটা নিয়ে কিন্তু তারা চিন্তায় পড়েছেন। ধন্যবাদ অনির্বাণ তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.